সম্মানিত শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে বিশেষ দিন, আজকে পবিত্র শবে বরাত এবং একই সাথে আজকে ভালোবাসা দিবস, পাশাপাশি কিন্তু বসন্তের আগমনী, বসন্ত এসে গেছে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। এই দিনে, বিশেষ দিনে সুরঞ্জনা একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। সেটি হচ্ছে যে এখানে যেসব দর্শনার্থী আসেন পরিবার পরিজন নিয়ে, স্বজনদের নিয়ে যারা আসেন, নারী ও শিশুদের নিয়ে যারা এখানে ঘুরতে আসেন, তারা নানা শ্রেণী পেশার, সবার সামর্থ্যের কথা বিবেচনা করে দুপুরবেলা আমরা এখানে দুপুরের যে আহার মাত্র 30 টাকায় একজনের খাবারের ব্যবস্থা এখানে সুরঞ্জনা কর্তৃপক্ষ শুরু করেছে। আজকে থেকে সেটি উদ্বোধন হচ্ছে। মাত্র 30 টাকায় ভাত খেতে পারবে। এখানে ভর্তা থাকবে এবং ডাল থাকবে, সাদা ভাত থাকবে। এবং বিশেষ দিনগুলোতে আমাদের হয়তো বিশেষ আয়োজনও থাকবে। সব মিলিয়ে আমরা আজকের এই উদ্বোধনটি হলো এবং আমার একান্ত কিছু শুভানুধ্যায়ী সহকর্মী, আমার একান্ত কিছু কাছের মানুষ, ঘনিষ্ঠজন, তাদের নিয়েই আসলে এটি আমরা উদ্বোধন করেছি। আজকে আমরা নিজেরা উদ্বোধন করলাম। এবং এখানে যদি যেখানেই থাকি না, কোনো ক্ষুধা লেগেছে, সুরঞ্জনে এসছি, আমাদের ক্ষুধা লেগেছে, দুপুরে আমরা মাত্র 30 টাকা দিয়ে কিন্তু সাদা ভাত এবং এখানে ভর্তা, ভাত, ডাল এটা আমরা খেতে পারবো। এই বিষয়টি আমরা যদি বলতে চাই, আমাদের বন্ধুরাও কিন্তু সমর্থন জানিয়েছে যে এরকম একটি অপরচুনিটিস বা এরকম একটি সুযোগ দুপুরবেলা ভাত খাওয়ার। কারণ অনেক দূর দূরান্ত থেকে আসেন যারা নারী ও শিশু নিয়ে আসেন, তারা এখানে খাবার পান না, বা পেলেও তারা রিচ খাবার সেটি না খেয়েও অনেকে কিন্তু এই সাদা ভাত, ভর্তা, ডাল এই দিয়ে খেয়ে নিতে পারবেন। আজকে বসন্ত উৎসব উদযাপন করতে সুরঞ্জনা এসেছি এবং এসে যে এই একটা মহতী উদ্যোগের সঙ্গী হতে পেরেছে, এটা সত্যি ভালো লাগতেছে। এবং এই যে ভর্তা ভাতের তারা আয়োজনটি করেছেন, এটি আসলে যেমন সময় উপযোগী, স্বাস্থ্য উপযোগী এবং যাদের সামর্থ্য একদমই আমাদের কম, স্টুডেন্ট বাজেট, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা খুবই একটি হেল্পফুল হলো যে তারা দুপুরে এখানে ঘুরতে এসেও আসলে খাবার খেয়ে যেতে পারবেন। আজ থেকে বরগুনার বেসরকারি উদ্যোগে একমাত্র যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সুরঞ্জনা, সেই পর্যটন কেন্দ্রটিতে কিন্তু আজ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। এবং এই দুপুরের খাবারের যে বিশেষত্বটি রয়েছে সেটি হচ্ছে যে মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং এই 30 টাকার মধ্যে কিন্তু আপনার আলু ভর্তা থাকবে, ডাল থাকবে, বা শীতকালীন বা যে সিজনাল যে সবজিগুলো রয়েছে তার কিন্তু একটি সবজি সেখানে থাকবে বলে এই সুরঞ্জনা কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে। এবং একটি বিশেষ বিষয় আমার কাছে এটা ভালো লেগেছে এই কারণে যে 30 টাকায় কিন্তু আসলে আপনি শহরের যে রেস্তোরাঁগুলো রয়েছে কিংবা আপনি যে রিসোর্টগুলো রয়েছে সেইখানে যে খাবারের আয়োজন, সেটা কিন্তু আসলে সাধারণ যে মানুষ রয়েছে, যারা খুবই নিম্ন আয়ের মানুষ, তাদেরকে যখন একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, তারা কিন্তু সেই পর্যটন স্পটগুলোতে গিয়ে এত উচ্চ মূল্যের খাবার এফোর্ড করা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেই জায়গা থেকে সুরঞ্জনার যে উদ্যোগটি, কারণ কি এখানে হচ্ছে বরগুনা সহ যে আশেপাশের জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজন আসে এবং এর ফলে তারা কিন্তু খুব কম মূল্যে তাদের পরিবার পরিজন নিয়ে আসলেও এখানে কিন্তু তারা সেই দুপুরের খাবারটি কিন্তু অন্ততপক্ষে এখানে কম মূল্যে খেতে পারবে। এবং এটি আসলেই খুব অনন্য একটি উদ্যোগ। আসলে বসন্ত উদযাপনের জন্যই আমার এখানে আসা, কিন্তু এমন একটি সুন্দর পরিবেশে আমরা আরও একটি সুন্দর সময় এবং সুন্দর একটি উদ্যোগের যে সামিল হয়েছে, এটা খুবই একটি প্রশংসনীয় ব্যাপার। সাধারণ মানুষ এবং বর্তমান বাজারের কথা চিন্তা করলে দেখা যায় যে আমরা প্রায় হিমশিম খাচ্ছি। সেই হিমশিম খাওয়া অবস্থাতে, এহেন অবস্থাতে সুরঞ্জনা কর্তৃপক্ষ যে এভাবে করে ভেবেছে, ভিন্নভাবে ভেবেছে, মাত্র 30 টাকাতে বিভিন্ন রকমের ভর্তা এবং সময় উপযোগী সবজির সাথে ডাল, প্রকৃতির সাথে প্রকৃতিকে উপভোগ করে খাবার খাওয়া, এটাও এক ধরনের মনের শান্তি। আমি মনে করছি এটি খুবই ভালো একটি উদ্যোগ। আর সেই সাথে এটাও বলবো যে সুরঞ্জনা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ একটি ভিন্ন রকমের উদ্যোগ নেওয়ার জন্য।